আল্লাহর কুতুব রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি অনেকেই আপনারা চেনেন, অনেকে দেখেন নাই। ভাইরা আমার, উনি তো আল্লাহ পাকের বড় ওলি বান্দা ছিলেন। এই এক সরমনার পীরের ওসিলা এই বাংলাদেশের লক্ষ লক্ষ নামাজি হইছে। কথা কয় না, ঠিক না ঠিক? ভাইরা আমার, চরমনার পীরের প্রশংসা করার জন্য আমি আসি নাই। আল্লাহ কথার প্রয়োজনে ঘটনা চলে আসলো, তাই বলতেছি। উনার মা কত বড় আল্লাহওয়ালা ছিলেন। রান্নাঘরের মধ্যে একদিন রান্না করতেছে, ওনার আব্বাজান ঘরের বারান্দায় বসা। হঠাৎ করে ওনার আব্বার কানের মধ্যে কান্নার আওয়াজ। কোথার থেকে আওয়াজ? এদিক তাকায় ওদিক তাকায়, কোথাও কিছু দেখে না। খেয়াল করে দেখে রান্নাঘরের মধ্যে থেকেই কান্নার আওয়াজ। দৌড়ায় রান্নাঘরের মধ্যে গেলেন। সৈয়দের মা বলে ডাকতো, বলে ও সৈয়দের মা, তুমি কান্দো কেন? কি হইছে তোমার? তোমার হাত কাটছে না কোনো কিছুতে কামড়াইছে নাকি আগুনে পুড়ছে? কি হইছে বলো। বলে না না, কিছু হয় নাই। বলে না, কিছু না হইলে মানুষ কাঁদতে পারে না। কি হইছে বলো। আল্লাহর বান্দি তখন ডাক দিয়ে বলে, আপনি যে জাহান্নামের ওয়াজ করেন, এই জাহান্নামের বাস্তব নমুনা আমি চুলার পিঠে বসে দেখলাম। বলে কি দেখছো? বলে এই যে দেখেন, চুলার মধ্যে আমি কাঠ ঢুকাই, চুলার এক মাথায় আগুন লাগে, আর এক মাথা দিয়া পসপস করিয়া পানি বের হয়। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমার গুনার কারণে যদি মাওলায় আমার গায়ে জাহান্নামের আগুন লাগাইয়া দেয়, আহারে আমার মাথার ঘিলুগুলা ওই রকম টকবক করিয়া ভরবে, আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের চিন্তায় আমার কান্না আসছে। আল্লাহ, তো গ্রামের মা বোনেরা, রান্না বান্না তো তুমিও করো রে মাগো, এই চিন্তা কোনদিন তোমার আমার আসে না। আল্লাহ আল্লাহ আল্লাহর কুতুব ডাক দিয়া বলে, ও সৈয়দের মা, তোমার কি জীবনের নামাজ কাজা হইছে নাকি? কত বড় মারাত্মক জটিল কঠিন প্রশ্ন। আমার তো মনে হয় মজলিসে আমরা কেউ জবাব দিতে পারবো না। জীবনে নামাজ কাজা দূরের কথা, দৈনিক কত নামাজ কাজা করতেছি আমরা। বলে তোমার জীবনে কোনোদিন নামাজ কাজা হইছে নাকি? এই মেয়ে লোক কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার জীবনে ফরজ নামাজ কাজা হয় না। আলহামদুলিল্লাহ বাড়ি যায় বললেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করার বিষয়, যেই মেয়ে লোকের জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, এই মেয়ে লোক কোন তবকার আল্লাহর ওলিয়া বান্দা? বলে বলো কি, কোনোদিন ফজরের নামাজও কাজা হয় না? ওই জামানায় তো মাইক ছিল না যে মুয়াজ্জিনের ডাকাতে যদি ঘুম ভেঙে যাবে। কোনদিন ফজরের নামাজও তোমার কাজা হয় না। মাদ্রাসার বোর্ডিং এর রান্না বান্না করো, বাবুর্চি নাই, মাহফিলে মেহমানরা আসে, কত রাত জেগে থাকা লাগে। কোনদিন কি ফজরের নামাজও কাজা হয় নাই? বলে আলহামদুলিল্লাহ, আমার কোনদিন ফজরের নামাজও কাজা হয় নাই। যখন ফজরের রক্ত হয়ে যায়, কে জানি আসিয়া আমার এই ডাকিয়া দিয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হইয়া যায়, গোটা জাহান মাওলা তার জন্য বানায় দেয়। আরে আমার বলার উদ্দেশ্য এইরকম, আল্লাহওয়ালা মেয়ে লোক হওয়ার কারণে তার পেটের মধ্যে আল্লাহ যে সন্তান পয়দা করছে, লক্ষ তারা আকাশে এক সাদে আলো। সমস্ত আল্লাহওয়ালাদের মা ছিল এরকম বড় আল্লাহওয়ালা। মাগো, তুমি যদি তোমার সন্তানরে আল্লাহওয়ালা বানাইতে চাও, তোমার সন্তানরে আলেম বানাইতে চাও, দিনদার বানাইতে চাও, মাগো পর্দার মধ্যে ঢোকো। আল্লাহ বেপর্দা মেয়ে লোকের সন্তান কোনদিন আল্লাহ বলা হয় না।
যত আল্লাহওয়ালা আছে